হ্যালো গাইস, কেমন আছে সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো যাই হোক, আজকে যে কথাটা নিয়ে এলাম তোমাদের সাথে কথা বলতে, সেটা হলো এতদিন, এত বছর যারা লক্ষ্মীর ভান্ডারকে বলে এসেছে, ভাতা দিয়ে দিয়ে স্বভাব খারাপ করে দিয়েছে। মমতা ব্যানার্জি ভাতা দিয়ে দিয়ে স্বভাব খারাপ করে দিয়েছে। কেউ আবার বলেছে মমতা ব্যানার্জি বাবার টাকা নাকি, মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দিয়েছে নাকি, আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে দিয়েছে, কেন নেবো না, কেন নেবো না, মমতা ব্যানার্জি দিয়েছে, ঠিক আছে মানলাম। যারা এইসব কথাগুলো বলেছে তারাই দেখি এখন আবার বলছে এই মমতা ব্যানার্জি সবাইকে ফ্রিতে টাকা দিয়ে দিয়ে না অভ্যাসটা খারাপ করে দিয়েছে। মানে কি বলবো গাইস, বন্ধুরা, মানে এরা সামনে থেকে কথা বলে না পেছন থেকে কথা বলে, বোঝা দেয় বোঝা দেয়। এতদিন ছিল মমতা ব্যানার্জি কেন দিচ্ছে, আচ্ছা দিলেও নেবো নেবো না কেন, ছাড়বো কেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি দিচ্ছে, নিজের ঘর থেকে দিচ্ছে নাকি নিজের বাবার টাকা দিয়ে দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। তারাই দিচ্ছে এখন আবার বলছে মমতা ব্যানার্জি টাকা দিয়ে দিয়ে বাংলাটাকে অচল করে দিয়েছে ভাতা দিয়ে দিয়ে। দাদা পারবেন না, মমতা ব্যানার্জির মতো হওয়া অত সহজ না। এখন সব মানে কি বলবো, যাই হোক আমি আর এখন কিছু বলছি না, এখন আপাতত এই ভিডিওটা এখানেই থামালাম। আরো কয়েকটা ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। আমাদের মুখ্যমন্ত্রীর যে এত ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্যটা আমি সামনে আনবো, প্রকাশ করব, সেটা দেখাবো। সত্যি বাংলার মানুষের একটু দেখা দরকার ছিল যে দাঁত থাকতে দাঁতের মর্ম তারা বোঝেনি, ঠিক আছে? আর হাতের লক্ষ্মীকে পায়ে করে ঠেলে ফেলেছে, আজ তারা এখন পস্তাচ্ছে, বুঝছে। যাই হোক, বুঝতে হবে, পরে বলবো ওই ভিডিওটা। চলো আসি বন্ধুরা, ভালো থেকো।